নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন কাজী নজরুল ইসলামের লেখা হক সাহেবের হাসির গল্প। বাংলার প্রধানমন্ত্রী অনারেবল হক সাহেব যে সুন্দর গল্প বলতে পারেন তা আগে জানতাম না। তবে তার কথায় কথায় চমৎকার ব্যঙ্গ, রসিকতা ও হাস্যরসের পরিচয় পেয়েছি। সকল শ্রোতাই হাসিতে ঘর পূর্ণ করে তা উপভোগ করেছেন। হক সাহেব সর্বদাই হাসিমুখ। ভীষণ ক্রোধের পরক্ষণেই মুখে বালকের মতো সরল হাসির ফুল ফোটে। দিন দশেক আগে তার দুটি গল্প শুনেছি। নবযুগের পাঠক পাঠিকাদের সেই গল্প দুটি উপহার দিচ্ছি। এরপরেও মাঝে মাঝে তার হাসির গল্প উপহার দেব। তিনি বহু সভায় এবং বাড়িতে লোকজনের সামনে বহু হাসির গল্প সৃষ্টি করে বলেছেন। তার শুধু হাসির গল্প বলা নয়, সবার অবস্থা বুঝে সুন্দর অন্য ধরনের গল্প বলারও বড় অসাধারণ ক্ষমতা আছে। হক সাহেবের সবার বক্তৃতা যারা শুনেছেন তারা এর সাক্ষ্য দেবেন। প্রথম গল্পটি বলছি, শুনুন। গল্পটির নাম মরা কাউয়া, অর্থাৎ মরা কাক। গল্পটা শোনার আগে আপনারা যদি গল্পটা ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি গল্প মরা কাউয়া। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস বাংলার প্রধানমন্ত্রী ও প্রতিনিধিরূপে ভারত সম্বন্ধে আলোচনা করবার জন্য হক সাহেবকে আমন্ত্রণ করেন। হক সাহেব দিল্লি গিয়ে স্যার স্ট্যাফোর্ডের সাথে আলোচনা করার পর যখন বেরিয়ে আসেন, তখন দলে দলে খবরের কাগজের প্রতিনিধি ও লোক তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, স্ট্যাফোর্ড সাহেবের সাথে আপনার কি কথা হলো? হক সাহেব হেসে একটি হাসির গল্প বললেন। গল্পটির মর্ম এইরূপ: এক ছিলেন পণ্ডিত। তিনি অনেক দিন সংসার করে বৃদ্ধ বয়সে দিন রাত বইপত্র নিয়ে নাক টিপে চোখ বুজে যোগ অভ্যাস করতে লাগলেন। ব্রাহ্মণী দেখলেন এই অবস্থায় আর কিছুদিন চললে সংসার চলবে না, উপোস করে মরতেও হবে। ব্রাহ্মণী ধ্যানস্থ পণ্ডিতের সামনে শূন্য চালের হাঁড়ি ভেঙে বলতে লাগলেন, এই চোখ বুঝে টিকি উঁচিয়ে বসে থাকলে ছেলেমেয়েরা খাবে কি? বাড়িতে 7 দিনের চাল আছে। এই 7 দিনের মধ্যে চাল ডালের টাকা না পেলে আমি গলায় দড়ি দিয়ে মরব। এইসব ভণ্ডামি করে কি টাকা পাওয়া যায়? ব্রাহ্মণ তেরিয়া হয়ে বললেন, কি এসব ভণ্ডামি? তুমি আমার যোগের শক্তি দেখবে। আমি 7 দিনের মধ্যে 7,000 টাকা এনে দেবো। ব্রাহ্মণী বললেন, ভীমরতি হয়েছে, 40 বছরে একসাথে 1,000 টাকা পারলেন না, 7 দিনে 7,000 টাকা দিবেন। ব্রাহ্মণ বললেন, দেখে নিও। পণ্ডিতের গোটা 20 লুকোনো টাকা ছিল, তাই আর গাড়ু গামছা নিয়ে পণ্ডিত বেরিয়ে পড়লেন। শহরে গিয়ে 2-1 ধূর্ত লোক জোগাড় করে বিজ্ঞাপন দিলেন, এক মহাযোগী ব্রাহ্মণ এসেছেন হিমালয় থেকে। তার কাছে একটা মরা মানুষের মাথার খুলি আছে। সেই মাথার খুলিকে যে যা জিজ্ঞেস করে সে তার উত্তর সঠিক দেয়। শহরে হইচই পড়ে গেল। বিজ্ঞাপনে লেখা ছিল, বেশি কথা কম কথা অনুসারে 1 টাকা থেকে 5 টাকা পর্যন্ত ব্রাহ্মণকে দিতে হবে। সন্ধ্যা হতে না হতেই দলে দলে লোক এসে হাজির হলো। ব্রাহ্মণ একসঙ্গে সব লোককে আসতে দিলেন না, একটা পর্দা টাঙিয়ে একটি একটি করে লোক আসতে দিলেন। প্রথমে যে লোকটি এলো সে 10টি প্রশ্ন করতে চাইল। ব্রাহ্মণ 5 টাকা চার্জ করলেন। ব্রাহ্মণের হাতে টাকা দিয়ে সে বলল, মরা মানুষের মাথার খুলি কই? ব্রাহ্মণ একটা ঝুড়ি তুলে বললেন, এই। সে রেগে উঠে বললেন, এই যে মরা কাউয়া, খুলি কই? ব্রাহ্মণ কেঁদে ফেলে বললেন, খুলি টুলি মিথ্যা কথা, আমি দরিদ্র ব্রাহ্মণ, ছেলে পিলে খেতে না পেয়ে মরে যাচ্ছে। তুমি এ কথা কাউকে বলো না, বললে তোমাকে সবাই হাঁদা বোকা আর আরও কত কি বলবে। মনে করো দরিদ্র ব্রাহ্মণকে দান করলে, তোমার মঙ্গল হবে বাবা, মঙ্গল হবে। সেই লোকটি আর একবার মরা কাকের দিকে করুণ দৃষ্টি দিয়ে দেখে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়েই হেসে ফেলল।
লোকটি ছিল কায়স্থ। যত লোক তাকে ঘিরে জিজ্ঞেস করতে লাগলো, খুলি কি সত্যিই কথা কয়? সে উত্তর না দিয়ে হাসতে হাসতে চলে গেল। তখন লোকে ভাবল ও নিশ্চয়ই কেল্লা ফতে করেছে। ভিড়ে লোক ঠেলাঠেলি করে কে আগে যাবে তার চেষ্টা করতে লাগলো। যে যায় ব্রাহ্মণ তাকে ওই এক কথাই বলে, আগে টাকা নিয়ে কেউ কথা বলল না পাছে অন্য লোকে তাকে বোকা বলে। এক রাতেই ব্রাহ্মণের 7,000 টাকা হয়ে গেল। ব্রাহ্মণ তল্পি তল্পা গুটিয়ে বাড়ির দিকে দৌড়লো। ব্রাহ্মণীকে ডেকে সগর্বে বলল, এই নে 7,000 টাকা, আর আমায় কিছু বলিস নে, আমি লঙ্কা বিজয় করে এসেছি। ব্রাহ্মণী বদন বেদন করে এক হাত জিভ বের করে পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। প্রথম গল্পটি এখানেই শেষ হলো। এবার শুরু করছি দ্বিতীয় গল্প। পাড়াগাঁয়ের গরিব মুসলমানদের মধ্যে একজন মোড়ল ছিলেন। তাকে সকলে ফকিরজি বলে ডাকত। তিনি দিনরাত আল্লাহর নাম জিকির করতেন। তার গায়ে সর্বদা থাকত একটি চাদর। সেই চাদরে লেখা ছিল কোরআন শরীফের অনেকগুলি বিখ্যাত সূরা অর্থাৎ শ্লোক। সেটিকে তিনি সযত্নে রক্ষা করতেন। সেই চাদর গায়ে দিয়ে গ্রামের লোকেদের অনেক ম্যাজিজা বিভূতি দেখাতেন, রোগ ভালো করতেন, তাদের মাঠে বেশি ফলন ফলাতেন ইত্যাদি। আর এক গ্রামের মোড়ল তাই দেখে মনে করল ওই মোড়লের যা কিছু শক্তি ওই চাদরের গুণে। ওকে যে গ্রামের এবং পাশের অনেক গ্রামের লোকেরা শ্রদ্ধা করে, ভালোবাসে, দাওয়াত অর্থাৎ নিমন্ত্রণ করে, খাওয়ায়, তার কারণ ওই চাদরের শক্তি। ওই চাদর কেড়ে নিয়ে গায়ে দিলেই আমাকেও সকলে সম্মান দেবে, শ্রদ্ধা করবে, পীর বলে মানবে। এই ভেবে একদিন সে হাত জোর করে সেই ফকিরকে নিমন্ত্রণ করে এলো রাত্রে খাওয়ার জন্য। সন্ধ্যায় সেই ফকির এসে হাজির হলেন অন্য গ্রামের মোড়লের বাড়িতে। তখন সে তার দলবল নিয়ে রামদা দেখিয়ে বলল, তুমি যদি তোমার গায়ের ওই চাদর আমাকে না দাও তাহলে তোমাকে কতল করব। বেচারা ফকির ওর রক্তচক্ষু আর রামদা দেখে গায়ে চাদর দিয়ে পালিয়ে এলো। ও গায়ের মোড়ল চাদর গায়ে দিয়ে সগর্বে পাড়া বেরিয়ে এলো। আর চোখে দেখতে লাগলো কেউ চেয়ে দেখে কিনা, কেউ এসে সালাম করে কিনা। কেউ জিজ্ঞাসাও করলো না, মোড়ল খবর সব ভালো তো? মোড়ল হতাশ হলো না, মনে করলো 2-4 দিন গায়ে দিতে দিতে এর শক্তি বেরিয়ে পড়বে। দিন 15 ক্রমে ক্রমে 1 মাস গায়ে দিয়েও কোনো শক্তি পেয়েছে বলে মনে হলো না। গ্রামের লোক হাসে আর বলে মোড়লের মাথা খারাপ হয়েছে। এদিকে ফকির চাদর হারিয়ে হতাশ হয়ে পড়লেন। চাদরের শোকে কাঁদতে লাগলেন। এই চাদর তিনি মক্কা মদিনা ফেরত এক হাজির কাছে পেয়েছিলেন। একদিন ফকিরজি আর থাকতে না পেরে নদীর ধারে সারা রাত্রি জেগে জিকির করেন আর কাঁদেন। ভোরের সময় একজন ফেরেশতা অর্থাৎ দেবদূত এসে বলল, তোমার কোনো ভয় নেই, তোমার চাদর তুমি ফেরত পাবে। ও গায়ের মোড়ল চাদর গায়ে দিয়ে কোনো শক্তি পায়নি, সে তো আল্লাহকে ডাকে না। ধৈর্য ধরো, আর কিছুদিন গায়ে দিয়ে ও তোমার চাদর আবার তোমায় ফিরিয়ে দেবে। ফকির আনন্দে নৃত্য করতে লাগলো। হক সাহেব বালকের মতো হাসি হেসে বললেন, ওই ফকিরের চাদরের মতো মুসলিম লীগ ওরা কেড়ে নিয়েছে। প্রথম কষ্ট হয়েছিল, এখন আমি জানতে পেরেছি আমার চাদর অর্থাৎ আমার মুসলিম লীগ আবার আমার কাছে ফিরে আসবে। সকলে সোল্লাসে হেসে উঠলেন। গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো জানিও, শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।